আল্লাহ ও আল্লাহ জীবনের গুনাহটি মাফ করে দাও আল্লাহ ও মাওলা ও রব্বে করিম জীবনে আর গুনাহ করব না। আপনার কান্নায় মসজিদ কাঁদছে, আপনার কান্নায় ফেরেশতা কাঁদছে। আপনি নামাজ পড়তেন না, একটা মাহফিল আপনার মনের পরিবর্তন হয়ে গেছে। আরে থাকতাম না তো সারা জীবন, কোন দিন মরে যায়। এই যে জীবনে নামাজ ছাড়লাম, কি করলাম কি করলাম। আপনি আস্তে করে বসে বসে কাঁদছেন, মনে মনে নিয়ত করছেন ৯ তারিখের ফজর থেকে আর কাজা করব না। ৯ তারিখ ফজরের টাইমে আপনি মসজিদে ঢুকছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়ে ইমামও গেছে গা, মুসল্লিও গেছে গা, একেবারে মুয়াজ্জিনও যায়। যাওয়ার সময় কয় ভাই আপনার কি দেরি হইব? কয় হয় একটু দেরি হইব। কয় তালাটা খুল্লা রেখে গেছে, আপনি মসজিদে চাইতে তালা দিয়া যাইয়েন। সব যখন নাই এবার আল্লাহর লোকে গোপনে কথা কয়, কেউ নাই আর কেউ শুনে না। এবার আল্লাহর লোকে কয় আল্লাহ, এখন কইলাম কেউ নাই, শুধু আমি আর তুমি আল্লাহ, আমার কথাটি শুনুনি আল্লাহ, আমার কথাটি তুমি শুনুনি আল্লাহ, তোমারে কইতে আছি। জীবনে কইলাম আমি অনেক নামাজ ছাড়ছি। নাজিরপুর যখন নাগাইশের ফিসা হুজুর আইছে, এবার যখন বুঝে বুঝে কইছে, আমি নিয়ত করছি আমি আর নামাজ ছাড়ব না। বলেন আল্লাহ 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 আল্লাহ, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর নামাজ ছাড়ব না। মায়া লাগে না? আমি আর নামাজ ছাড়ব না। 25 দিন পরে 24, 22, 23 দিন পরে রোজা আসবে। জীবনে কত রোজা ভাঙলাম, পর্দা টানানো দোকানে বসে বসে আমি খাইলাম। এই বছর আমি নিয়ত করতেছি আমি আর একটা রোজাও ভাঙব না। বলেন আল্লাহ আল্লাহ, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর রোজা ভাঙব না। ও নাজিরপুরের মায়েরা, ঘরের কোনায় বসে বসে কান্দ গো মা। আল্লাহর কুদরতি ফাউগুলার ভিতরে আঞ্জা দিয়া ধরো, আল্লাহরে সাক্ষী রাইখা গো আল্লাহ, আমি আর বেপরদা হব না। ও কলিজার টুকরা যুবকেরা রে, তুই মনে করেছস আমি কি আর তো কম বয়সে মরে যাব নাকি? কে বলেছে রে যুবক তুই বুড়া হবি? কে বলেছে রে যুবক তুই আরো 50 বছর বাঁচবি? ও বুড়া বাবারা, তোমাদের কথা মনে কইরা কইরা আমার নবীজি কাঁদছে। নবীজি ডাইকা ডাইকা কয়, বুড়া মানুষটি যখন গোনা করে তোমার আমার বড় রাগ হয়। বুড়া মানুষগুলো যখন গোনা করে তখন আমি নবীর বড় রাগ হয়। তে বুড়া হইছে এরপরেও কি বুঝে না তে এই দুনিয়াতে থাকতো না? সুবহানাল্লাহ। তাদের টান টান চামড়া ছিল, এখন দি চামড়া ঢিল হইছে। ভরাট গাল ছিল, গালের ভিতরে ঘর্ত হয়ে গেছে। দাঁত ছিল কি সুন্দর, দাঁতগুলো পড়ে গেছে, হাড্ডি আর খাইতে পারে না। গোশতগুলোও চাবাইয়া খাওয়ার ক্ষমতা নাই। কালো কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো কালো দাড়িগুলো সাদা হয়ে গেল। সোজা মানুষটা তুমি বাঁকা হয়ে গেলা। এখনো তুমি গুনাহ করো, তুমি আর সওয়াব করবা কবে রে আব্বা? তুমি আর সওয়াব করবা কবে? তোমার সময় শেষ, সূর্য পশ্চিম আকাশে লাল হয়ে গেছে। এখনো তুমি দিনের আশা করো,
সূর্য ডুবে যাবে যে কোনো সময় আব্বা। এজন্য আল্লাহর নবী কয়, যুবকটি যখন গুনাহ করে তখন আমার মায়া লাগে, আর বুড়া যখন গুনাহ করে তখন আমার বড় রাগ হয়। আমার বড় রাগ হয়, আমি নবী বড় রাগ হই। বুড়া মানুষগুলা কেন এমন করে? এবার ওই মানুষটা মসজিদের ভিতরে, কথা মনে আছে নাকি? ফজরের নামাজের পরে সব চলে গেল, বেনামাজি মানুষটা ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, এই যে 2025 সালে 8 তারিখে নাজিরপুর মাহফিল শুই না মনে মনে নিয়ত করছে আমি আর নামাজ ছাড়বো না। এখন ফজরের টাইমে মসজিদে ঢুইকা মানুষটা যখন কান্দে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, এবার চিল্লান দিয়া মানুষটা সাজদায় চলে গেছে। মনে মনে নিয়ত করে আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরছে, ধরে সেটা আল্লাহর পাওয়ার ছাড়ে না। চোখের পানি দিয়া আল্লাহর কুদরতি পা গুলা ভিজাই দিতে আছে। মাওলা ও রব্বে কারীম, আমি আল্লাহ বাদ ছাড়বো না গো মাওলা, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। বান্দা এবার আল্লাহর লগে কথা কয়, বান্দার আবেগ এবার উতলে উঠেছে, ভালোবাসা তার সীমাহীন, বাঁধ ভাঙ্গা ভালোবাসা। এবার মানুষটা চিল্লান শুরু করছে, আল্লাহ তুমি ছাড়া কেন আছে আমারে মাফ করার? আমি ছাড়া ডাকুন না তোমার অনেক বান্দা আছে, আমি ছাড়াও তোমার ডাকার মতো অনেক বান্দা আছে, তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি আমার একটাই আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর আল্লাহ নাই। আমি ছাড়াও তোমার ডাকার মতো বান্দা আছে, আমার ডাক না শুনলেও তোমার চলবে, কিন্তু আমি আর আল্লাহ পাবো কই? আমার তো একটাই আল্লাহ। মানুষটা বইলাইতে আছে, মসজিদের উত্তর মাথাতে দক্ষিণ মাথায় যায়, দক্ষিণ মাথাতে উত্তর মাথায় যায়। আল্লাহ মানুষটার মনে প্রশান্তি দিয়ে দিছে, বান্দা উঠ, বাড়িতে যা, তুই গোনা করলে কুদ্দুর কসত পাহাড় পরিমাণ, যা যা টেনশন করিস না, তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তুই গোনা করলে কুদ্দুর কসত পুকুর পরিমাণ, খাল পরিমাণ, নদী পরিমাণ, তোর গোনা যদি হয় খাল ভরা, তোর গোনা যদি হয় নদী ভরা, তোর গোনা যদি হয় ওই কি বলে নদী ভরা, খাল ভরা, পুকুর ভরা, নদী ভরা, তুই গোনা করছস, আর আমার ভালোবাসা, আমার ক্ষমা হইল সমুদ্রের মতো বিশাল। তুই যদি 5 মণ পায়খানা গায়ের ভিতরে নিয়া সমুদ্রের ভিতরে লাফ দিয়ে পড়ে যাও, তুমি পাক হয়ে উঠে আসো, সমুদ্র না পাক হয় না। তোমার পাহাড় পরিমাণ গোনা আমি মাফ করে দিলে আমি আল্লাহর কিছুই আসবে যাবে না। কেউ আমারে প্রশ্ন করার কারো ক্ষমতা নাই। ও বন্ধু, সন্তান অন্যায় করলে মা বাবার কাছে জবাব দেওয়া লাগে, এলাকার ভোটার অন্যায় করলে মেম্বারে ধইরা জিগায়, মেম্বার অপরাধ করলে চেয়ারম্যান ধরে, চেয়ারম্যান অন্যায় করলে উপজেলা চেয়ারম্যান আটকায়, উপজেলা চেয়ারম্যানের যদি কোনো গোনা করে ফেলে, গম চুরি করে, ওই রাস্তার গম চুরি করে, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, সেই বিস্কুট যদি চুরি করে, তাইলে এমপি সাহেব জিগায়, কিরে তোর এলাকার থেকে খবর আইলো, তুই দিলে ওই উটের গুস্ত দাস নাই, দুম্বার গুস্ত দাস নাই, করছস কি করছস কি? একজনের পর একজন আছে, চেইন অফ কমান্ড আছে। এমপি সাহেব যদি অপরাধ করে প্রধানমন্ত্রী জিগায়, প্রধানমন্ত্রী আটকাই যায় আমার কলিজার টুকরা যুবকের কাছে। ও মুসলমান, দুনিয়ার মানুষ একটার পরে আটকা পড়ে যায়, ধরা পড়ে যায়, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যদি মনে করেন নাজিরপুরের হাজার হাজার এই মানুষগুলাকে আমি মাফ করে দেব, এই ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করার কারো ক্ষমতা নাই, ইন্টারফেয়ার করার কারো ক্ষমতা নাই। আল্লাহ চাইলে কুন ফায়াকুন, আল্লাহ হ বললে হয়ে যায়। আল্লাহ যদি মনে করেন সবগুলো জান্নাত, এই মানুষকে জান্নাতি বানাই দেব, প্রশ্ন করার কারো কোনো অধিকার নাই।
বান্দা গড়াগড়ি খায় মসজিদের ভিতরে, কথা মনে আছে নাকি? আমি আর করব না, আমি আর করব না। আল্লাহর নবী কয়, যখন তুমি গুনার কথা মনে করে চোখের পানি ছেড়ে দাও, চোখের কোনা দিয়ে নাকের মাঝামাঝি পানিটা আসার আগে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এই ওয়াদা স্বয়ং আল্লাহর, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ও মুসলমান, আবার তোমার ওই জীবনের গুনাহগুলো যে আল্লাহ মাফ করে দিল, আল্লাহ যে সওয়াব দিল, এইগুলো কই? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা, ও বান্দা, আয় আয় আয়, দেখি তোর আমলনামা। এই হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নাজিরপুর নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল করিম, এদিকে আসো। আব্দুল করিম যাবে, হাতের ভিতরে আমলনামা। আল্লাহ এক কপি নিয়ে বৈশা রইছে। আল্লাহ আব্দুল করিম রে, আমলনামায় তো নামাজ দেখি না, রোজাও তো দেখি কম কম। কয় আল্লাহ রিসুলুবালা যে ভাঙছি হেডি। কয় নামাজ, কয় শীত বেশি পড়ছিল, আল্লাহ সহ্য করতাম পারছি না। কয় এত দান করলে কেমনে হইব? এদিকে আয়। আইনা সেরা কইব, যা জাহান্নামের দিকে রওনা দে। তে তো বুঝ জ্বালাইছে জাহান্নাম কি জিনিস, আল্লাহ কইয়া লাইছে, তো যায় না। তার গাল ভাইয়া ভাইয়া ফানি পড়তে আছে। আল্লাহর মায়া লাগিয়া গেছে, আল্লাহর মায়া লাইগা যাবে। আল্লাহ বলবেন, দেখে আবার হিসাব মাপ দাও, আবার আবার গোনা মাপ দাও। আবার সওয়াব গুলা এক পাল্লায়, গোনাগুলা আর এক পাল্লায়। কি জানি আইনা একটা কাগজ দিছে সোয়াবের পাল্লায়। আবার যখন নতুন করে মাপ দিছে, সোয়াবের পাল্লাটা মাটিত লাগিয়া রইছে, গোনার পাল্লাটা আলগি পড়া গেছে। কার দমনে ফুর্তি লাগতেছে, কারবার তো ঘটতে গেছে, কিন্তু তার টেনশন, এত সোয়াব তো আমি করছি না, আইলো করতে। তা এবার আল্লাহরে ডাকবে, জিগাইব, আল্লাহ এত সোয়াব পাইলাম কই? আমি তো এত সোয়াব করি নাই। ওই যে নাগাইশের হুজুরে আইছিল, মাহফিলও যে কইছিলা, আমি তো সব গোনা মাফ করাইয়া সোয়াব দিয়ে রাখা দিছি। আমি জানি রে, এই বিপদের দিনে তোর সোয়াবের বড় দরকার, এই জন্য দুনিয়াতে সবগুলা দেই নাই, আজকে দিয়া দিলাম। আমি জানতাম এই বিপদের দিনে তোর বড় দরকার সওয়াবের। তুই আটকা পড়ে যাবি, সওয়াব পাবি কই? দুনিয়ায় দিয়া ফেললে তো দুনিয়ায় ভোগ করে ফেললি, দুনিয়ায় তোর কষ্ট দিছি, এই পরকালে তোর একটা নাজাত দেওয়ার জন্য এই যে সওয়াবগুলা রাইখা দিলাম। আপনি সিল্লান দিয়া বলবেন, হ নাগাইশের হুজুরে এই কথাটা কইছে, সোয়াব বিলে কিছু পরকালের জন্য রাইখা দেবে, কিয়ামতের ময়দানের জন্য। ভাই, তখন তুমি সিল্লাইয়া কি কইবা জানোনি? এখন তো তুমি সাইস্টলে বইয়া বইয়া কও, কত দোয়া করলাম কবুল হয় না। কত মানুষে বছরে বছরে হয়, আমার 12 বছরেও হয় না। কত মানুষ 8টা গেলে হইয়া যায় গায়, আর আমি কত চেষ্টা করে গেলাম, মাজারও গিয়া খতম পড়াইলাম, গরু দিলাম, খাসি দিলাম, এতিমখানার ফোলা ফাইন্ডে গরু জব কইরা খাওয়াইলাম, আমার গড় কফালো ফোলা নাই। আমার এই টিহা খাইব গীতা কেড়ায়, হুজুরে না কয় দোয়া করলে কবুল হয়, আমার এই দোয়াটি কো। হেতে যখন দেখবো জান্নাত আল্লাহ লাইন করে দিছে, তে সিল্লান দিয়া কইবে, আল্লাহ দুনিয়াতে যদি একটা জিনিসও না দিতা, সবটি সোয়াব যদি রাখা দিতা, কিয়ামতের ময়দানও আমি জান্নাতের উপর তলায় জায়গা পাইতাম। ও মুসলমান, কোনদিন তোমাদের কাছে মুশতাক ফয়েজে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। কোনদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ও ভাই, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, কথাগুলা মান্না চললো। আমি একদিন দেখবা তোমার মৃত্যুর খবর চলে আসবে, মাইকের মিনারায় ওই মিনারার মাইকে ঘোষণা হবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। আইসা দেখবে তুমি লাশ হয়ে পড়ে আছো, তোমারে সবাই মিলে কাফন পরাইয়া দিবে, মাটির কবরে দাফন করে। সবাই দেখবে মাটির কবর,
তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। 34 বছর মোশতাক ফয়েজি মাহফিল করি, 34 বছর বাংলাদেশে, বাংলার আনাচে কানাচে, দেশের বাইরে 34টা বছর আমি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের নাজিরপুর মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুক উঠবানা, একটা লুক নড়বানা, এমন কবুল হওয়া মাহফিল তুমি জীবনে আর নাও পাইতে পারো। সবাই মিলে আজকে দোয়া করব, দোয়া করব মায়ের জন্য, দোয়া করব বাবার জন্য। তোমার যাদের আম্মা নাই তুমি বুঝছো নি আব্বা কারে, তোমাদের যাদের আব্বা নাই তুমি বুঝছো নি রে আব্বা কারে কয়। আমার আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি তখন ছোট মানুষ, আমার আব্বা ডাকার বয়স তখনও শেষ হয় নাই। আমি ভালো করে বুঝিও না আব্বা কারে কয়। আমি বুঝার আগে আমার আব্বা বিদায় হয়ে গেছেন। আমার মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মাঝে মাঝে যখন কোথাও মাহফিলে যাই, ছেলেরা যখন আইসা হাতে ধইরা, মুরব্বীরা যখন দোয়া চায়, হুজুর আব্বার জন্য দোয়া কইরেন, আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে যায়। আমি মাঝে মাঝে মাহফিল থেকে বাড়িতে গেলে মাঝরাত সবাই যখন ঘুমিয়ে থাকে, গরুগুলো যখন ঘুমায় গোয়াল ঘরে, পাখিগুলো যখন ঘুমায় আপন নীড়ে, অবন্ধু বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, ছোট্ট শিশু যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি মুশতাক ফয়েজি মাঝরাতে নিকশ কালো অন্ধকারে আমার আব্বার কবরের কিনারে গিয়া দাঁড়াই, মাথার কাছে বৈশা বৈশা আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আপনি যে ঘুমান, বাংলাদেশে তো অনেক ঠান্ডা পড়ছে আব্বা, বাংলাদেশে অনেক ঠান্ডা আব্বা, আপনি কেমনে ঘুমান 3 টুকরা মার্কিন চাদর পেছাইয়া এই কনকনে ঠান্ডার ভিতরে মাটির কবরে আপনি কেমনে ঘুমান আব্বা। আব্বারে আমি জিগাই, আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কবরে আপনি কি খান? আল্লাহ আপনার কোনো খাবারের ব্যবস্থা করছে নাকি? আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলে বাবার চেহারাটা ভেসে ওঠে। ও নাজিরপুরের মানুষ, আমি জানি না রে এমন আব্বা কার নাই, আমি জানি না এমন আম্মা কার নাই। তুমি মাহফিলের ওজন বুঝো নাই আব্বা, একটা মানুষ নড়বা না। সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, সবাই মিলে আম্মার জন্য দোয়া করব। আল্লাহর নবী কয়, সন্তান যখন চোখের পানি ছেড়ে দিয়ে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে, চোখের পানিটা জমিনে পড়ার আগে আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই বাবা তোমার জন্য কিচ্ছু করে নাই। যেই জমিনগুলা চাষ করে খাও বাবার দেওয়া জমিন, যেই ঘরের ভেতরে ঘুমাও বাবার উঠানো ঘর, যেই দোকানে ব্যবসা করো বাবার দেয়া ব্যবসা, এমন বাবারে ভুইলা গেলা, দোয়া না করে চলে যাবা, কেমনে পারবা? কেমন কলিজা তোমার? তুমি যদি চলে যেতে চাও সাদা কাগজে 1 লাইন লিখে নাও। তুমি যদি আজকে আব্বারে ফালাইয়া তুমি বাড়িতে যাও, যেই দিন তুমি কবরে ঘুমাবা তোমারে ফালাইয়াও তোমার ছেলে মাহফিল থেকে চলে যাবে, ঠিক কিনা? তুমি তো আসছো, তোমার ছেলে আসবে, আসবে, তুমি তো শিখাইছো। তুমি দোয়ার সময় চলে যাও, তোমার অভ্যাস খারাপ হয়ে গেছে। আব্বার জন্য দোয়া করবা বেড়া, আম্মার জন্য দোয়া করবা, তোমার চলে যেতে মন চায়? যে যেখানে পারো বসে যাও,
যদি জায়গা থাকে বসে পড়ো, যদি জায়গা হয় একটা লোক পারলেও বসে পড়েন, জায়গা না থাকলে অন্য কথা। এদিক দিয়ে জায়গা আছে বসেন, আপনি যে চশমা দাও আপনি বসেন, আরো যারা আছেন বসেন, সবাই মিলে আব্বার জন্য দোয়া করব। পেছনে যারা আছো বসে পড়ো, মাদ্রাসার ছাত্ররা সবাই বসো, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না। বাবার জন্য দোয়া হবে, মায়ের জন্য দোয়া হবে। কলিজা তো পাষাণ হইছে কেমনে, মন এত শক্ত হইছে কেমনে রে আব্বা। মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। গড়িয়া গড়িয়া কান্দ পরিশোধ করতে পারবা না। একটা লোক যদি লাভ দিয়ে দাঁড়াও বড় খুশি হব। হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। আয় আল্লাহ তাআলা আমার আদরের কি নাম না ওর, মোহাম্মদুল্লাহ, আমার আদরের হাফেজ মোহাম্মদুল্লাহ কত সুন্দর করে দিনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে। আয় আল্লাহ, গরিব মানুষ কষ্ট করে একটাই মাদ্রাসা চালায়, নাজিরপুর জামিয়া রশিদিয়া মুখলেসিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা আছে, আতিমখানা আছে, হাফেজ দুইটা ছাত্ররে পাগড়ি পরালাম। একটা ভাই আমি চাই আমার মন উজাড় করে দোয়া করব, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা দোয়া আমাদের মাদ্রাসা, প্রাণ ভরে দোয়া হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর এই মাদ্রাসার নামে বাবার জন্য মায়ের জন্য, বাবার মায়ের কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় কোরআনের মাদ্রাসায়, ইয়াতিমখানা মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় হুজুর আমি আমার আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক, মাশাআল্লাহ। কি নাম? উনি আপনি আগে বলেন, বলতেছি উনারটা বলেন। শামসু মিয়া, এক নাম কথা বললেন না কেউ, একটা লোকও কথা বললেন, আমি দেখতেছি। জনাব শামসু মিয়া সাহেব 1 নম্বরে উনি লাভ দিয়া দাঁড়াই গেল বাবার জন্য মায়ের জন্য। আমার শামসু ভাই, আব্বা আম্মা আছে নাকি? আব্বাও নাই আম্মাও নাই, আমার শামসু ভাই উনি দিলেন আব্বা আম্মার নামে 10,000। 2 নাম্বার কি নাম? রমজান ভাই। 2 নাম্বার, আব্বা আম্মা আছেন? 2 নাম কথা বলতেছেন কেন বুঝলাম না কিছু, আমি তো যা জিজ্ঞেস করতেছি তাই লেখেন। 2 নম্বরে রমজান ভাই, বাড়ি কোথায়? বেজোড়া। জনাব রমজান ভাই আব্বা আম্মার নামে উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও মাওলা রব্বা করিম। 3 নাম্বার একটা লোক আমারে মিলাই দাও 10,000। কে নাম? মোহাম্মদ রহমতুল্লাহ হৃদয়, আমার কলিজার টুকরা যুবক। 3 নাম্বারে দিল 10,000। 4 নাম্বার কি নাম? বকুল, আমার কলিজার টুকরা যুবক। 4 নাম্বারে আমার আদরের বকুল 4 নাম্বারে দিল 10,000। 5 নাম্বার একটা লোক আমার দরকার 10,000 টাকা। বেফলে বকুলের বাড়ি কোথায়? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5 নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও। কি নাম? আব্বা আম্মা আছেন? মুখলেসুর রহমান ভাই, আব্বা নাই। ও মুখলেস ভাই, আমারও আব্বা নাই। আমার মুখলেস ভাই কান্নার জন্য কথা বলতে পারে না রে। যে যারে সিনে তে তারে কিনে, যা যার গুরুত্ব বুঝছে রে সে গুরুত্ব অনুযায়ী কাজ করে রে। আমার ভাইজান দিলেন 10,000 হয়ে গেল 5 নম্বর। 6 নম্বর মায়ের নামে বাবার নামে একটা কলিজার টুকরা লাভ দিয়া দাঁড়াও 10,000 টাকা। 10,000 টাকা টাকা আজকাল কেউ টাকা কয়? 6 নম্বর
6 নাম্বার, এই যে এই লোকটাকে ভালো কাজ করছেন আপনি, এই যে উঠলেন, মোটেও ভালো কাজ করেন না, জঘন্য অপরাধ করেছেন। আপনি উঠলে আগে উঠবেন, নাহলে পরে উঠবেন। আমি এখন মাদ্রাসার জন্য 2টা টাকা উঠাইতেছি, আপনি যে উঠে গেলেন, আপনার দেখা দেখি যদি আরেকটা লোক উঠে, ওই লোকটা যাওয়ার সময় 2টা টাকা দেওয়া যাইতো, কিন্তু আপনার সাথে চলে গেল, দিতে পারলো না। এটার জিম্মাদারি আপনাকেই নিতে হবে, এটার জিম্মা আপনাকেই নিতে হবে। আপনি কাজটা ভালো করেন না। একটা লোক পারলে দিবেন, না পারলে জুড়ে জুড়ি নাই, তো জোরে জুড়ি নাই। কি নাম? নাম কি? আহম্মদ। আমার কলিজার টুকরা খাদেম, আবার অনেক খেদমত করেছে। আমি আসার পরে পেছনে পেছনে লেগে আছে। আমার আদরের আহমদ, আমার আহমদ দিল 10,000, হয়ে গেল 6 নাম্বার। 7 নাম্বার কি নাম? ওই 7 নাম্বার কে আছে? কি নাম? আদরের সাদ্দাম হোসেন। বাড়ি কোথায়? রসুলপুর নিবাসী আদরের সাদ্দাম। 7 নাম্বারে দিল 10,000। 8 নাম্বার, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 8 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন 8 নাম্বার? আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 8 নাম্বার একটা লোক নাই? হাজার হাজার মানুষের সামনে একটা লোক পারবেন না 10,000 টাকা দিতে? কি করবেন টাকা দিয়া? আব্বা যদি জাহান্নামে থাকে রে, তুমি সন্তান কি করবারে টাকা দিয়া? হাজি মহিবুল্লাহ বেতুয়া নিবাসী 10,000, হয়ে গেল 8 নাম্বার। বেজুয়া নিবাসী 3-9 নাম্বার কে আছো? একজন 10। মাশাআল্লাহ, কি নাম? এবার এই গ্রামে বাড়ি? একরাম মিয়া, বরদলিয়া। আমার কলিজার টুকরা ছোট্ট সোনামণি, ও দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। 10 নাম্বার একটা লোক আমার দরকার, 10,000। 10 নাম্বার, 10 নাম্বার, এই 10 নাম্বার একটা লোক। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই? কি নাম? মোহাম্মদ সালাহউদ্দিন, বরদলিয়া নিবাসী মোহাম্মদ সালাহউদ্দিন, কলিজার টুকরা যুবক, ও দিল 10,000, হয়ে গেল 10 নাম্বার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মনে মনে নিয়ত ছিল 10,000 করে যদি 10টা লোক পাইতাম। আল্লাহ কবুল করে নিয়েছেন, পড়ো আলহামদুলিল্লাহ। 5,000 টাকা 1 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর আমি দেব 5,000। কি নাম? আব্দুল কাদের। উনি দিলেন 5,000। কলিজার টুকরা যুবক, দিনের খাদেম বানাও, মুজাহিদ হিসেবে কবুল করো। 2 নাম্বার 5,000 কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, 5,000। কি নাম? আব্দুল আহাদ। 2 নাম্বারে দিল 5,000। ওই যে 3 নাম্বার, কি নাম? আল আমিন। 3 নাম্বারে দিল 5,000। কবুল করো। বাড়ি কোথায়? নাজিরপুর। আল আমিন দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার কে আছো? 5,000 টাকা। 4 নাম্বার। মাশাআল্লাহ। কি নাম? মুমিন, আব্দুল মুমিন। 4 নাম্বারে দিল 5,000। রসুলপুর নিবাসী না? মুমিন, রসুলপুর। কি নাম? হ্যাঁ, আহসান আহমদ। হাসান আহমদ, নগদ। ওকে ফাইন, এই টাকাটা দিয়ে দাও। হাসান আহমদ নগদ, তুমিও নগদ পাঠাই দাও, হাতে হাতে পাঠাই দাও। হাসান আহমদ বরদলিয়া, উনি দিলেন 6 নাম্বারে 5,000। 7 নাম্বার কে আছো রে বাবা? 5,000 টাকা। লোকমান দিল 7 নাম্বার 5,000। বেজোড়া নিবাসী। আয় আল্লাহ তাআলা
8 নাম্বার কে আছো 5,000 টাকা। 8 নাম্বার উঠেন না, দয়া করে ক্ষতি করেন না মাদ্রাসা, অনেক রাত হয় নাই। বেজরার কালামিয়া 8 নাম্বারে দিল 5,000, কবুল করো মঞ্জুর করো। 9 নাম্বার একটা লোক আমার দরকার। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না, সব দোয়া এক দোয়া মনে কইরো না। 9 নাম্বার কে আছো 5,000, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। 9 নাম্বার কিরাম মোহাম্মদ সাব্বির, বাড়ি কোথায়? নাসির, বাড়ি কোথায়? মোহাম্মদ নাসির, উনি দিলেন 10 নম্বর না, 9 নম্বরে 5,000। 10 নম্বর কে আছো 5,000, 10 আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো। 10 নম্বর একজন নাই, মাহফুজ মেম্বার, নাজিরপুর নিবাসী মাহফুজুর রহমান মেম্বার সাহেব, আমার ভাই হাজী সাহেব মেম্বার সাহেব, উনি দিলেন 5,000। হয়ে গেল 10 নাম্বার, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত। 8 নম্বরে কার আমি এখন বলবো কেমনে? এত দুর্বল হুন্না বয়াইছেন কেন? অনেকক্ষণ টাইম দিছি। 8 নম্বরে কে বলছিলেন বলতে পারবেন? 8 নাম্বার কার ডালা বলছিলাম, মনে আছে আপনাদের কারো? কার নাম লিখছিলাম? ওইদিকে যে একটা ছেলে দাঁড়াইছিল, কি নাম না? নাসির, নাসির লিখছিলেন? মমিন লেখেন, মমিন দিছিল, আব্দুল মোমেন নগদ। হ্যাঁ ঠিক আছে, নগদ বাকিতে হোক, 10 জন হয়েছে। মারহাবা বলেন। তাইলে আমার একটা মনে বড় শখ, মনে বড় একটা শখ ছিল, যদি এই 1.5 লাখকে 2 লাখ আমরা বানাইতে পারতাম। এখন যদি কেউ মনে করেন হুজুর আমি 10,000 দেব, আমি 5,000 দেব, 2 লাখের পরে আমি আর চাইবো না, মাত্র 50,000 জন্য আটকে গেলাম, কে আছেন একজন লাভ দিয়ে দাঁড়ান? হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা, একজন দেন। 2 নাম নেন, 5,000 করে মাস। কি নাম? আপনি না একবার দিলেন? শামসু ভাই না? শামসু ভাই একবার দিছে 10,000, ওই আরেকবার দিয়ে দিয়েছে 10,000। ওই যে বলছিলাম, যে যারে চিনে তে তারে কিনে, যা বুঝে সেই অনুযায়ী মানুষ কাজ করে। আমার শামসু ভাইরে আল্লাহ বুঝ দিয়ে দিছে রে, প্রেমের দরিয়ায় ঢেউ উঠে গেছে শামসু ভাইয়ের। আবার দিল 10,000, হয়ে গেল 1,60,000। বলো মারহাবা। আরেকটা লোক যদি পাইতাম, খুশি মনে দোয়া করে দিতাম 10,000 টাকা, 10,000 অথবা 5,000। আরেকটা লোক, একজন দাঁড়ানো, মন ভরে দোয়া করে দেব। এ হাজারো জনতার মাঝে 5,000 আর 10,000 কোনো টাকা? আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000। মাশাআল্লাহ, কি নাম? মাসুদ মিয়া। কত? মাসুম 5,000, হয়ে গেল 65,000। ভাই উঠতে না করছিলাম, সবাইরে কিন্তু জোর করি নাই টাকার জন্য। আপনি এতক্ষণ কথা শুনলেন, আমার কথা মানলেন না। উঠে যাওয়াটা মোটেও সুন্দর না, মোটেও না, মোটেও না। আপনি কেমনে দাঁড়াবেন? এই সব রেকর্ড হচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে। মোহাম্মদ রুবেল মিয়া 10,000, 65 আর 10 হয়ে গেল 75,000। বলো মারহাবা। দেখছেন, আল্লাহ মনের চাইলে যে আল্লাহ দেয়, এটা প্রমাণ আছে। দেখবেন কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ এই কয়েকজনের ভিতরে আমিও আছি? ইনশাল্লাহ আমিও আছি, মেও না, আমিও আছি, আমিও হাজির। কে আছেন একজন? 5,000, 5,000 আছেন? মাশাআল্লাহ, কি নাম? নুরুল ইসলাম।
মোহাম্মদ নুরুল ইসলাম বেজোড়া, উনি দিলেন 5,000, হয়ে গেল 80,000, 1,80,000। আর মাত্র 4 জন দিতে পারবেন। মাশাআল্লাহ। কি নাম? সাদ্দাম, মাহমুদপুর। আদরের সাদ্দাম দিল 10,000, হয়ে গেল 1,90,000। আর মাত্র 2 জন দিতে পারবেন। জসিম ভাই কত? 5,000। বেজোড়া নিবাসী মাওলানা জসিম উদ্দিন, আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। জসিম ভাই দিছে 5,000, হয়ে গেল 1,95,000। লাস্ট ওয়ান। মাশাআল্লাহ। কি নাম? হাবিব, বেতরা নিবাসী 5,000, হয়ে গেছে 2 লাখ। কি নাম? মাওলানা কাফায়েতুল্লাহ নুমানি। কাফায়েতুল্লাহ নুমানি। মাধবপুর বড় মসজিদের ইমাম। আরে বাবা রে, মাধবপুর বড় মসজিদের ইমাম সব আইয়া পড়ছে রে। ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লাইছে, হুজুরের দাম বানাই লাইছে। আমার মতো ছোট্ট মানুষের কথা শোনার জন্য আমার কাফায়েতুল্লাহ ভাই দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছে। আমি এত বড় বক্তা না, বড় কোনো আলেম না। আলেমেরা মোহব্বত করে কই মাধবপুর থেকে নাজিরপুরে চলে এসেছে ছুটে ছুটে। আয় আল্লাহ, আমার ভাই আমার মর্যাদা বাড়িয়ে দিল, তুমি আমার ভাইয়ের মর্যাদা আকাশচুম্বী করে দিও। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? জুয়েল। জুয়েল দিয়ে দিস আবার 5,000, হয়ে গেছে 2,10,000। আমি 2 এর পরে আর নেব না বলছিলাম। কি নাম? জুয়েলের বাড়ি কই? বেজোড়া। কি নাম? হ্যাঁ, রাফুক মিয়া। নাজিরপুর নিবাসী রাফুক মিয়া দিল 5,000, হয়ে গেল 2,20,000। বলো মারহাবা। 2,20,000 হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো। আমি তো, আমার কিন্তু চাহিদা শেষ। আমি আল্লাহর কাছে যা চাইছি আরো বাইয়া চাইয়া পড়ছে, আরো বেশি হয়েছে। এখন যদি কোন যে না হুজুর এটা আরো বাবাই ওকে নদী বানাইলা, আপনাদের ব্যাপার। কেউ আছেন এরকম যে হুজুর আমি 5,000 দিলে যেহেতু 2,25,000 হয়েছে না, না 20, 2,20,000 হয়ে গেছে। আর কি কোনো ভাই আছেন? 5,000 নবীর ঘর মাদ্রাসাও, মাদ্রাসাটি এমনি তো চলে। মাদ্রাসাটি কেমনে চলে আপনার তারা তো টের পায় না, এমনি চলে, মানুষের ভালোবাসায় চলে। ঠিক কিনা? কত ভালোবাসা দেখছেন। আর আছেন কেউ? কেউ আছেন? 1,000 2,000 করে যারা দিবেন মোস্ট ওয়েলকাম। 100 200 500 10 20 50 একটা দুটো খালি যাওয়া যাবে না, ওঠাও যাবে না। মিনিট মাত্র 2 মিনিট, কিন্তু দয়া করে কেউ উঠবেন না, আল্লাহর হস্তে উঠবেন না। হ্যাঁ, 1,000 আপনি দিবেন। কি নাম? হাফেজ বিল্লাল। আমার পাশে পাশে বসে বসে কেঁদেছে। বিল্লাল ভাই দিয়েছেন 1,000। কি নাম? কি নাম? ফয়জুল ইসলাম 2,000। যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ যান, ফাঁকে ফাঁকে যান, ব্যাগ নিয়ে রুমাল নিয়ে যান। তো দয়া করে একটা লোক উঠবেন না, আল্লাহর হস্তে।